শীতের সন্ধ্যায় চিকেনের পুরের ঠাসা গরম গরম নাস্তা ব্যাপারটা কেমন হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? আজকে কিন্তু আপনাদের জন্য এই শীতকালে বিকালের নাস্তায় চায়ের সাথে খাওয়ার মতন খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। একদমই অল্প কিছু উপকরণে খুবই অল্প সময়ে আপনি কিন্তু চটজলদি এই নাস্তাটা বানিয়ে পরিবেশন করতে পারেন। প্রথমে আমি পুরটা তৈরি করে ফেললাম, আর এবারে হচ্ছে আমি আবরণটা রেডি করব। এর জন্য আমি একদম 1 প্যাকেট ব্রেড নিচ্ছি বা পাউরুটি, যেটাই বলেন না কেন। আর এটার সাইডের অংশগুলো আমি ছাড়িয়ে আলাদা করে রেখে দিব। আমার শুধু লাগবে হচ্ছে মাঝখানের অংশটা। তবে হ্যাঁ, এইটা আমি এভাবে করে কেটে স্লাইস করে নিব। তবে কেউ মনে করবেন না যে সাইডের সেই লম্বা লম্বা পার্টগুলো আমি কি ফেলে দেবো কিনা, না, ওইটা আমি অন্য কোনো একটা ব্লগে অবশ্যই দেখাবো যে আমি ওইটা দিয়ে কি করেছি। দেখুন আমার পুর কিন্তু রেডি। আমি ব্রেড ক্রামস রেডি করে রেখেছি, একটু পানি এবং সেই সাথে ডিম। এখন ওই পুরটা তৈরি করেছি আসলে মূলত মুরগির বুকের মাংসকে খুব ভালোভাবে আমি একটু সিদ্ধ করে সেটাকে আমি একটু হলুদ মরিচ এবং সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন একটু রান্না করে নিয়েছি, ব্যাস হয়ে গেল। আর এদিকে ব্রেডটাকে একটু পানিতে ভিজিয়ে একটু ভিজা ভিজা করে নরম করে নিয়ে এরপর হচ্ছে ডিমে একটু পুড়ে এরপরে কিন্তু এই ব্রেড ক্রাম দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার এই সুন্দর নাস্তাটি। এবারে হচ্ছে ঝটপট একটু ভেজে নেওয়ার পালা। আর আমি কিছুটা ভাজবো আর বাকি অল্প কিছু আমি হচ্ছে একটু ফ্রোজেন করে রাখবো, যাতে পরবর্তীতে যে কোনো গেস্ট বা যখন তখন খেতে মন চাইলে খাওয়া যায়। তো এদিকে দেখুন আমি কিন্তু এটা ভেজে নিলাম এবং দেখুন এটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর বিশ্বাস করুন, এটা যেহেতু আমি ব্রেড ক্রামস এখানে ইউজ করেছি, যার জন্য এটা কিন্তু এত সুন্দরভাবে ক্রিস্পিভাবে রান্না হয়েছিল। যখন আমি এটা ভাঙছিলাম বা কামড় মারছিলাম তখন কিন্তু এটা একদমই একটা ক্রিস্পি সাউন্ড হচ্ছিল এবং খুবই ক্রিস্পি লাগছিল খেতে। তো আজকে সন্ধ্যায় দেরি না করে বানিয়ে ফেলুন এমন মুচমুচে একটা মজাদার নাস্তা। আর আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে ফেসবুক এবং টিকটকে ফলো দিয়ে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।